৩-৪ দিন যাবৎ বৃষ্টি বিলাস, এর জন্য রাতেই ভেবে রাখছিলাম সকালে উঠে গরম গরম ১ কাপ চা খাবো। তো যে কথা সেই কাজ, সকালে উঠে আমি চা বানাইতে চলে আসি। তার সাথে আপনাদের জন্য চলে আসলাম নতুন একটা ডেইলি ভ্লগ নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। ওয়েদার ডিমান্ড বলে কথা, চা তো খেতে হবে। তো যেহেতু অনেক বৃষ্টি এই কয়েকদিন ধরে, আমার মন চাইতেছিল রাত থেকে যে চা খাবো সকাল সকাল উঠে। তো যে কথা সেই কাজ, সুন্দর একটা ওয়েদারের সাথে চা এনজয় করলাম। এন্ড এখন আমি খাবো ব্রেকফাস্ট। আর আম্মু সকালে ভাত ভাজি করে রাখছিল, আর এই ভাত ভাজি দিয়ে আমরা সবাই সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। সাথে তো একটা ডিম পোস্ট থাকবেই। তো ডিম পোস্ট এন্ড ভাত ভাজি দিয়ে আমি সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। দেন একটু বারান্দায় বসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে। দেন চলে যায় আমাদের বাসার সদস্যদেরকে খাবার দেওয়ার জন্য। ওদের খাবার দিতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আর ওদেরকে ডাকার সাথে সাথে ওরা যখন দৌড় দিয়ে চলে আসে, তখন যে কি পরিমাণ ভালো লাগে সেটা আমি জানি। যারা পশু পাখি অনেক লাইক করো তারা বুঝবা এটার ফিলিংসটা কি। আমি তো এটার ফিলিংস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওকে খাবার দিয়ে এসে এখন আমি আমার জন্য একটু হেয়ার প্যাক বানালাম। হুট করে মাথায় আসলো একটু স্কিন কেয়ার এন্ড হেয়ার কেয়ার করব। এর জন্য যে কথা সেই কাজ, সুন্দর করে হেয়ার প্যাক এন্ড স্কিন কেয়ারের জন্য ফেস প্যাক বানায় চলে আসি এন্ড সুন্দর করে এখন অ্যাপ্লাই করব। তো আমার যে কথা সেই কাজ, আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটু স্কিনের কেয়ার করা উচিত এন্ড হেয়ার কেয়ার করা উচিত। তো আমি কিছু না ভেবে আমি আজকে হুট করে সবকিছু বানাই। যাই হোক, তোমরা যদি এইগুলার রেমেডি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে তোমাদের সাথে আমি এগুলা শেয়ার করব কিভাবে বানাইছি। যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফেস প্যাক লাগানো শেষ। এখন একটু আমি আমার আম্মুকে অ্যাপ্লাই করে দিব ফেসে ফেস প্যাকটা। এন্ড আম্মুর মুখে অ্যাপ্লাই করার পর এখন চলে যাব আমার হেয়ার কেয়ার করার জন্য। আর এই তো আমাকে এখন ভূতের মতো লাগতেছে জানি, সো সবাই ইগনোর। তো যাই হোক, এখন সুন্দর করে আমি হেয়ারটাকে সুন্দর করে আশ্রয় নিব এন্ড আশ্রানোর পর হেয়ার প্যাক অ্যাপ্লাই করব, কারণ আশ্রানোর পর অ্যাপ্লাই করাটা ভালো। আর যদি চুলে জটা থাকে তখন হেয়ার প্যাক চুলের মধ্যে ভালো মতো যায় না। দ্যাটস ওয়াই তোমাদের সবারই উচিত হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ানোর পর হেয়ার প্যাক অ্যাপ্লাই করা। তো যাই হোক, হেয়ার প্যাক অ্যাপ্লাই করার পর অনেকক্ষণ ওয়েট করছি। দেন আমি শাওয়ার নিয়ে একদম চলে আসি। আর এই তো এখন আমি একটু রেস্ট করব। মানে এত সুন্দর ওয়েদারের মধ্যে যদি একটু নাই ঘুমাই তাহলে কি হয়। তো আমি খাওয়া দাওয়া করার পর একটু ঘুমাই। এই তো ঘুম থেকে উঠে এখন একটু আমি ফ্রেশ আপ হবো। দেন একটু খাওয়া দাওয়া করবো। তো এই তো আমার ফেস দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার ঘুম কত সুন্দর হয়েছে। এন্ড ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন চলেন কি করি দেখি। ও হ্যাঁ, আগে তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই না করলে তো আমার দিন চলবেই না। এখন সুন্দর করে আমি সুন্দর করে ফেসটাকে ময়শ্চারাইজ করে নিব। ডাবর এই ময়শ্চারাইজার আমার কত ফেভারিট, এটা সবাই তোমরা জানো। তো যাই হোক, এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করার পর এখন একটু আমার হেয়ারটাকে সেট করব। ইদানিং হেয়ার কেয়ারের উপর একটু মনোযোগী হয়েছি। এন্ড আমি আজকে একটা হেয়ার সিরামও অ্যাপ্লাই করছি, মানে আমার চুলের জন্য। তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব একটু পরই। এর আগে চলো কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। বিকালে ভাত ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে কিন্তু প্রচুর খিদা লাগে। এটা তোমাদের লাগে কিনা চাই না, বাট আমার প্রচুর খিদা লাগে। তো ঘুম থেকে উঠে আমার খুব ক্ষুধা লাগছিল। তো ভাবলাম যে ঘরে কি আছে দেখি। এন্ড এখানে আমি এক বক্স আমাদের এখানে বিস্কুট আনা হয়েছিল, বাট এটা পুরাটাই শেষ। কিন্তু যতটুকু ছিল ততটুকু দিয়ে আজকে আমার খাওয়া লাগবে, কারণ আমার প্রচুর ক্ষুধা লাগতেছিল। আর এই তো এখন আমি এই 2টা বিস্কিট খাবো। আবার আপনারা ভেবেন না যে আমি সবগুলো একাই খাইছি। আমি কিন্তু একা খাই নাই, আমার ছোট ভাই এন্ড আম্মু আমরা সবাই মিলেই খাইছি। খাইতে খাইতে এতটুকু হয়ে গেছে। আর আব্বু এমনই, মানে একটা জিনিস মজা লাগলে ওইটা একদম পাইকারি হারে কিনে নিয়ে এসে বাসায় একদম রেখে দেবে স্টোর করে। তো বিস্কিট খেয়ে ক্ষুধা মেটানোর পর এখন চলে আসলাম চা বানানোর জন্য। সবার জন্য এখন আমি চা বানাবো, কারণ বাইরে বৃষ্টি হইতেছিল। বাই দা ওয়ে, এগুলা খেয়ে কিন্তু আমার ডায়েটের 12টা বেজে গেছে। তো এগেন আমি আবার ডায়েট স্টার্ট করব, সমস্যা নাই। এটা নিয়ে কেউ আবার কমেন্ট করেন না যে 2 দিন পর পর ডায়েট করো আবার ডায়েট ভাঙো। এটাই নিয়ম আমার, কি আর বলবো আপনাদের। তো যাই হোক, বাসায় আমরা 3জন, আমি আমার ছোট ভাই এন্ড আম্মু, 3জনের জন্য চা বানায় নিয়ে আসলাম। আর এই তো চা খেতে বসে পড়ছি। এদিকে আমার ছোট ভাই আমাকে মুড়ি দিতেছিল চায়ের মধ্যে। এটা আমাকে বলতেছিল মুড়ি দিয়ে খা, এটা মজা লাগবে অনেক। দেন এটা খেয়ে দিয়ে ওকে নিয়ে পড়তে বসাই একটু। এন্ড পড়তে বসানোর পর এই তো চলে আসলাম সিরাম বানানোর জন্য। তো হ্যাঁ, সিরামটা কিভাবে কি বানালাম এটার প্রসেস
আমি নেক্সট কোনো একটা ব্লগে দিয়ে দিব। তোমরা কমেন্ট করে আমাকে জানাও তোমাদের লাগবে কিনা। আর এই তো এদিকে আমাদের রিলেটিভ আমাদের জন্য কিছু চকলেট পাঠাইছিল, সেটাই দেখতেছিলাম। দেন এই তো আমার সিরাম বানানো কমপ্লিট। এটা জাস্ট আমি কি বলবো, একদম জাদুকরি একটা সিরাম। তো শোন, এটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম। তো যাই হোক, এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে দেন চলে আসছি। এখন মাথায় এটা অ্যাপ্লাই করব, দেন রাতে ঘুমায় পড়বো। আর এই সিরামটা রাতে অ্যাপ্লাই করে শুলে ভালো হয়, কারণ এটা সারা রাত মাথার মধ্যে যাবে এন্ড একটা উপকার দিবে আমাদের চুলে। আর এটা বানানো খুবই সহজ, তোমরা একবার দেখলে বানাইতে পারবা। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিতেছিলাম, আর আমার চুল কিন্তু অনেক সিল্কি সিল্কি হয়ে যেতেছিল। তো এই তো সুন্দর করে চুলে অ্যাপ্লাই করার ডান। এখন জাস্ট সুন্দর করে চুলটা আশ্রয় ফেলবো। আর এই তো এই ছিল আজকে আমার সারাদিনের ভ্লগ, ডেইলি ভ্লগ। তো কেমন লাগছে সেটা সবাই কমেন্ট করে জানাবা। আজকের মতো সবাইকে বাই।